হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। দেখুন মার্কেট কীরকম সিচুয়েশনে রয়েছে ভালো করে দেখবেন। মার্কেট কি করেছিল, এইখানে একবার মার্কেট কি করেছিল, 200 মুভিং অ্যাভারেজকে ব্রেক দিয়েছিল। ব্ল্যাকটা 200, গ্রিনটা 20 আর ব্লুটা 50। তারপরে দেখুন আজকে মার্কেট কি করেছে, এইখান থেকে যে টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট যেই 200 মুভিং অ্যাভারেজটা ব্রেক করে মার্কেট কি করেছিল, আবার উপরে গিয়েছিল। আবার এখানে টপ ক্রিয়েট করে মার্কেট যে লোয়ার লো ফরমেশন করে আবার দেখুন 200 মুভিং অ্যাভারেজটা ব্রেক করেছে। তার মানে আপনাদের যে আগে এইখানে আমি সাপোর্ট জোন বলেছিলাম, ঠিক আছে। দেখুন আমি যে ফিবোনাচির মাধ্যমে আপনাদের রেড করি, দেখুন এইখান থেকে যে আপনাদের বটম টু টপ রেড টু রেড ফিবোনাচি আপনারা ড্রয়িং করবেন। দেখুন এইখানে 0.5 আর 0.61 এই জোনটা মার্কেট কী করেছে, ব্রেকডাউন দিয়েছে। 200 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসেছে মার্কেট, প্লাস আমাদের কাছে যে সাপোর্ট জোনটা ছিল এই সাপোর্ট জোনে মার্কেট নিচে এসছে। তারপরে দেখুন মার্কেটের কাছে এইখান থেকে আপনি যদি ড্রয়িং করেন 0.5 আর এই 1 জোনটা যদি ড্রয়িং করেন, এইখানে একটা আপনাদের কাছে অপারেটর সাপোর্ট জোন আছে। আগামীকাল যদি এই অপারেটর জোন থেকে মার্কেট যদি বাউন্স ব্যাক করে তাহলে একটা বাউন্স ব্যাকের অপরচুনিটি রয়েছে। দেখুন এখানে যদি আসবে মার্কেট, এখান থেকে এসে মার্কেট যদি আবার এই রেসিস্ট্যান্স জোন ছিল রেসিস্ট্যান্স হয়ে যাবে। এখান থেকে যদি বাউন্স ব্যাক করে মার্কেট যদি হাই হাই ফরমেশনে যায় তাহলে মার্কেট আবার একটা 200 মুভিং অ্যাভারেজের থেকে বাউন্স ব্যাক করে আবার হাই হাই ফরমেশনের উপরে যাবে। আমি নিফটি 50 চার্ট খুলে নিলাম, চার্ট খুলে নেওয়ার পর নিফটি 50টাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। ফিবোনাচি ড্রয়িং করার পর মার্কেট কি রয়েছে, দেখুন মার্কেটের কাছে আছে এইখানে 0.5 আর 0.61 জোন মার্কেটের কাছে, এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে। ডেলি ক্যান্ডেলস্টিকে ব্রেকডাউন দিয়েছে, কিন্তু আপনারা এইখানে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনারা দেখতে পাবেন যে মার্কেট একটা সাপোর্ট জোনের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এই সাপোর্ট জোনের মধ্যে রয়েছে মার্কেট। যদি যদি আগামীকাল মানে সোমবার যদি একটা গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে, এখানে যদি গ্যাপ আপ ওপেনিং হয় মার্কেটের কাছে একবার নিচে আসবে। তার মানে মার্কেট যে এইখান থেকে একটা নিচে এসছে, নিচে আসার পর মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং দেখে এখানে যে খোলে তাহলে মার্কেট একটা এখানে একটা ডবল বটম ক্রিয়েশন করে মার্কেট আবার হাই হাই ফরমেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মার্কেটের কাছে গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে এরকম যদি যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে রয়েছে এইখান থেকে আপনারা কি করবেন, 0.5 আর 0.61 জোনটাকে আপনারা ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নেওয়ার পর এই জোনটা আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর সাপোর্ট জোন। তাহলে যদি অপারেটর সাপোর্ট জোনের কাছে মার্কেট খোলে, এইখান থেকে মার্কেট কি করবে, একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। এইভাবে হাই হাই ফরমেশন করে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। আগামীকাল একটা সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। আপনারা বেশিরভাগ লক্ষ্য করবেন। যদি মার্কেট সেম জায়গায় ওপেনিং হয় তাহলে মার্কেট একটা কী করতে পারে, এইখান থেকে যে একটা সাপোর্ট জোন থেকে এইভাবে হাই হাই ফরমেশনে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে সাপোর্ট জোন থেকে, ঠিক আছে। আপনারা এই সাপোর্ট জোনটাকে বেশি গুরুত্বপূর্ণ দেবেন। যদি মার্কেট এই সাপোর্ট জোনটা ব্রেক করে তাহলে আমাদের কাছে আর একটা কী রয়েছে, এইটা আমাদের কাছে একটা অপারেটর সাপোর্ট জোন রয়েছে। তাহলে আমরা এই অপারেটর সাপোর্ট জোনটাকে আমরা গুরুত্ব দেবো যদি মার্কেট সাপোর্ট জোনটা ব্রেক করে, ঠিক আছে। যদি না ব্রেক করে তাহলে এই জোনটা থেকেই আপনারা একটা ট্রেড প্ল্যানের অপরচুনিটি পেয়ে যাবেন। এই ড্রয়িংটা আমি যেভাবে ড্রয়িংটা করেছি, এখানে বটম আর এখানে টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করে 0.5 আর 0.61 জোনটা আপনারা ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করার পর এখানে 1 আর 0.5 অপারেটর জোনটা ড্রয়িং করে রাখবেন। ব্যাস, আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই। আপনারা এই ফরম্যাটটাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিক করে আপনারা নিফটিটাকে ড্রয়িং করে রাখবেন। তারপরে ওয়াচ করে দেখবেন মার্কেট সাপোর্ট জোনটা এই সাপোর্ট জোনটা ব্রেক করছে নাকি। যদি ব্রেক করে ফেলে তাহলে আপনাদের কাছে এই অপারেটর জোন আছে। সাপোর্ট জোন থেকেই আপনারা একটা বাইং অপরচুনিটি করবেন, ঠিক আছে। তবেই আপনারা সাকসেসফুল থাকবেন ট্রেডের মাধ্যমে। অপারেটর সাপোর্ট জোন থেকেই বাইং করে আর আপনারাও সেই সাপোর্ট জোন থেকে বাইং করবেন। তাহলে আপনাদের এসএল হান্টিং বা হিট করার সম্ভাবনা কম থাকে। এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিন। আপনারা কী করবেন, এইখানে বটম আর এইখানে টপ গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। গ্রিন টু গ্রিন বটম টু টপ ড্রয়িং করবেন। দেখুন মার্কেট আপনাদের কাছে ড্রয়িং করে নেবেন। দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনটা
মার্কেট কি করেছে, একটা সাপোর্ট জোন ছিল, মার্কেট এই সাপোর্ট জোনটা একবার এখানে রেক্সপেক্ট দিয়েছে, এখান থেকে রেক্সপেক্ট দিয়ে মার্কেট কি করেছে, উপরে গেছে। উপরে কোথায় গেছে আপনারা দেখবেন, এখান থেকে যদি বটম টু টপ টু বটম ড্রয়িং করেন, তাহলে দেখবেন আপনারা এইখানে 0.5 আর 0.61 জোন, এই অপারেটর জোনটা মার্কেট কি করেছে, একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে। ঠিক আছে, এটা মার্কেটের কাছে একটা অপারেটর জোন ছিল, এই অপারেটর জোনটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেট বারবার নিচে এসছে। ঠিক আছে, তাহলে আপনারা দেখুন, আমি ডিলিট করে দিই এটাকে, দেখুন এখান থেকে এই এই জোনটা থেকে, ঠিক আছে, মার্কেট কি করছে, এই সাপোর্ট জোন থেকে গেছে, এই অপারেটর সাপোর্ট জোনে গেছে, আবার এখান থেকে মার্কেট আবার রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি করেছে, ডবল টপ ক্রিয়েশন করে মার্কেট লোয়ার লো ফরমেশন করে আবার সাপোর্ট জোনে চলে এসছে। সাপোর্ট জোনে আসার পর এখানে মার্কেট যে কটা সবাই বাইং করেছিল সিলেক্ট করে মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে। আমি আপনাদের বলে রাখি, একবার সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করার পর আবার সাপোর্ট জোনে যখন আসে, তখন এই সাপোর্ট জোনটাকে ব্রেক করার সম্ভাবনা বেশি আছে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা কি করবেন, 0.5 আর এই 1 জোনটা আপনারা ডিভাইড করে নেবেন। ডিভাইড করে নেওয়ার পর আপনাদের কাছে এই অপারেটরের জোনটা একটা মেন সাপোর্ট জোনে রয়েছে। ঠিক আছে, এইটা একটা আপনাদের কাছে অপারেটর সাপোর্ট জোন রয়েছে। মার্কেট কি করতে পারে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেটের কাছে কেমন হবে, এখান থেকে মার্কেট এখানে একটা বাউন্স ব্যাক করবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েশন করে, মানে এখানে একটা বটম এখানে একটা বটম ক্রিয়েশন করে মার্কেট হাই ফরমেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ ডাউন হয়, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেনিং হয়, তার মার্কেট কি হবে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট কি করবে, আবার লোয়ার লো হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন, এই সাপোর্ট জোন থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক দেখায়, তাহলে একটা অপরচুনিটি পেয়ে যাবেন, আর নাহলে কাছে আপনাদের কাছে এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা অপারেটর সাপোর্ট জোন। এই দুটো সাপোর্ট জোন থেকে ব্যাঙ্ক নিফটি একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। যদি মার্কেট খুবই গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে একটুখানি ওয়াচ করবেন, যদি মার্কেট এই অপারেটর সাপোর্ট জোন থেকে একটা অপরচুনিটি পেয়ে যেতে পারেন। কারণ শনি রবিবার মার্কেট ছুটি আছে, একটা ব্যাড নিউজ আসার সম্ভাবনা রয়েছে, আর যদি না আসে তাহলে খুবই ভালো, মার্কেটের কাছে আপসাইড যাওয়ার একটা অপরচুনিটি রয়েছে। আশা করি নিফটি আর ব্যাঙ্ক নিফটি এই অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আমি 15 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনাদের অ্যানালাইসিস করে দেখালাম। আপনারা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে বাউন্স ব্যাক দেখানোর অপরচুনিটি পেলে আপনারা 15 মিনিট থেকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে এন্ট্রি আর এক্সিট প্ল্যান করবেন। কারণ 15 মিনিট দেখে আপনারা বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করতে পারেন, আর এন্ট্রি প্ল্যান করবেন 5 মিনিট ক্যান্ডেলস্টিক দেখে, তাহলে আপনাদের ওখানে এসএলটা ছোট হবে। আজকে দিনের মতো এই পর্যন্তই, আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখাচ্ছে। আজকের মতো বাই বাই।